হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা 960 পৃষ্ঠার 1 2 3 যে শর্ট কোশ্চেনগুলো আছে এই ভিডিওতে আমরা সেই অঙ্কগুলো কমপ্লিট করব। ওকে, আগের ভিডিওতে আমরা 1016 পৃষ্ঠার অঙ্কগুলো কমপ্লিট করেছি 1 2 3 4। তো এখন আমরা 960 পৃষ্ঠার অঙ্কগুলো কমপ্লিট করব। তো যারা যারা চ্যানেল নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক বা ডিসলাইক যেটা খুশি করো, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। দেখবে তোমাদের একটা রিয়াকশন আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমি নিজেই প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিই। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই 960 পৃষ্ঠা। হ্যাঁ, এক দাগ থেকে। দেখো, একের এক কি বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে দেখো, আমি মূলধন ধরলাম বা মূলধন বা আসল সময় ধরলাম p টাকা। ক্লিয়ার? সময় বলেছে কত? সময় বলেছে n বছর, আর সুদের হার বলে দেওয়া আছে, সুদের হার কত বলে দেওয়া আছে? 8%। আর সুদ কত বলেছে আমাদের কাছে? সুদও বলে দিয়েছে। দেখো, সুদ সমান সমান, আচ্ছা আমরা এখান থেকে পিটা ধরবো না, যেহেতু আসলে মোট সুদের জায়গায় পি আছে, এখানে আমি x টাকা ধরলাম। হ্যাঁ, আর সুদ দেওয়া আছে কত? PNR বাই 25। বোঝা গেল? এবার দেখো, সুদের ফর্মুলা আমরা কি জানি? x ইন্টু n ইন্টু r বাই 100 সমান কত হচ্ছে? PNR বাই 25। বোঝা গেল? দেখো, দুই সাইড দিয়ে NR কেটে যায়, তাহলে রইল কত? x বাই, আচ্ছা 25 একে 25, 4 25 100 না, তাহলে এর সমান কত হচ্ছে? 4p। তাহলে মূলধন কত টাকা? 4p টাকা। ওকে, এরপরে আসছে একের দুই দাগ। একের দুই দাগের অঙ্ক কি বলছে? একের দুই, যে x স্কয়ার মাইনাস 3x প্লাস k সমান সমান 8 সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে। তো দেখো, আগে তো এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে কনভার্ট করি, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস k মাইনাস 8 সমান সমান 0। এবার দেখো, এই যে দ্বিঘাত সমীকরণটা, এর বীজদ্বয়ের গুণফল কত বলেছে? -2। তা দেখো, বীজদ্বয়ের গুণফল সমান কত? -2। তো বীজদ্বয়ের গুণফল ফর্মুলা কি? c বাই a। তাহলে k মাইনাস 8 আর a মানে কত? x স্কয়ার সহ 1, তাহলে 1 সমান কত? -2 না? তাহলে বাই 1 এর তো কোনো ভ্যালু নেই, তাহলে k সমান লিখতে পারি 8 - 2, তাহলে k সমান কত আসলো? 6। বোঝা গেল? এবার সে একের 3 দাগ। একের 3 দাগ কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস। ধরো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার AB হচ্ছে একটা ব্যাস। AB যদি ব্যাস হয় তাহলে এটা সেন্টার, আমি নাম দিলাম ও। বলেছে কি? সি বৃত্তের উপর স্থিত যে কোনো একটি বিন্দু, ধরো এখানে আমি একটা নাম দিলাম সি, এই বিন্দুটার নাম দিলাম সি। তাহলে এ সি বি বলেছে কত? কোণ ACB কত হবে? তা আমরা জানি কি এটা অর্ধবৃত্তস্থ কোণ না? অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? সমকোণ হয়। তাহলে কত? 90 ডিগ্রি। তাহলে কি লিখবো? কোণ ACB সমান কত? 90 ডিগ্রি। কেন এটা অর্ধবৃত্তস্থ? দেখো, AB যেহেতু ব্যাস, তাহলে এইটুকু কি আছে? অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে না? বোঝা গেল? আচ্ছা, এবার একের 4 দাগ। কে 4 দাগ কি বলছে? যে দুটি লম্বিতাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে। তাহলে দেখো, দুটো নিরেট চোঙ, তাহলে দেখো একটা ধরলাম পাই r1 স্কয়ার h1,
সমান সমান পাই আর টু স্কোয়ার এইচ টু। এটা তো বলে দিচ্ছে দুটো চোঙ তাদের আয়তনের আয়তন দুটো সমান, তো এটা সমান এটা। এবার দেখো এরকম লিখতে পারি পাই আর এন স্কোয়ার এইচ ওয়ান বাই পাই আর টু স্কোয়ার এইচ টু সমান ওয়ান না? এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো পাই পাই কেটে দিলাম, কিসের অনুপাত দেওয়া আছে আমাদের, কোথায় গেল অঙ্কটা, আচ্ছা উচ্চতার অনুপাত আছে 1:2। তাহলে দেখো r1 বাই r2 তার স্কয়ার লিখতে পারি এটাকে ইনটু h1 বাই h2 মানে কত আছে 1/2 না, 1:2 মানে 1/2 তাহলে 1। তাহলে এখান থেকে r1 বাই r2 কত লিখতে পারি 2/1 তার রুট, তাহলে r1 r2 কত লিখতে পারি r2 সমান কত হবে √2:1। বোঝা গেল, ভেরি ইজি। চলো এরপর আসছি আমরা নেক্সট অঙ্কে। একের 5 দাগ কি বলছে, একের 5 দাগে যে একটি সুষম চতুর্ভুজের প্রতিটি অন্তকোণে বিদ্যমান। দেখো সুষম চতুর্ভুজ, একটি চতুর্ভুজে কতগুলো কোণ হয়, 4টে কোণ হয়, আর 4টে কোণের দেখো যেহেতু এটা সুষম তাই প্রত্যেকটা কোণ কত হবে 90 ডিগ্রি। দেখো প্রতিটি লিখে লিখবো প্রতিটি অন্তকোণের মান কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কত 90 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি না, কাটাকাটি করলে কত হবে পাই বাই 2 রেডিয়ান। বোঝা গেল, বৃত্ত মানে চেয়েছে তো, ওকে। এবার আসছে একের 6 দাগ। একের 6 কি বলছে, একের 6 দাগে যে 16, 15, 17, 16, x, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত। দেখো সংখ্যাগুরু মান কত বলেছে, আচ্ছা আরো কি একটা আছে 16, 15, 17, x এর মান কত। খেয়াল করো এখানে দেখো 15 একটা আছে, 16 দুটো আছে, 17 দুটো আছে, অ্যাটলিস্ট আর একটা মিনিমাম 15 থাকতে হবে, ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে দেখো সংখ্যাগুরু মান হবে, সংখ্যাগুরু মান কত বলেছে 15, তাহলে নিশ্চয়ই 15 অ্যাটলিস্ট তো বেশি হতে হবে সবগুলোর থেকে, তাহলে কত হবে x সমান কত হবে 15 হবে। বোঝা গেল, ক্লিয়ার। অঙ্কটা বেসিক্যালি বইতে ভুল আছে, ঠিক আছে, ডেটা ভুল আছে। চলো এবার মুছে দিই এটা। এবার আসছে আমরা 2 দাগ অঙ্ক যাবো। হ্যাঁ দেখো 2 এর 1 কি বলছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জন, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2p% n বছর পূর্বে জনসংখ্যা ছিল। দেখো বর্তমান জনসংখ্যা কত দেওয়া আছে পি, জনসংখ্যা বৃদ্ধির হার কত দেওয়া আছে 2p%, আর সময় দেওয়া আছে কত, তাই দেখো n বছর পূর্বে। আচ্ছা আমি ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান সমান x, তাহলে দেখো ফর্মুলাই হয় না x ইন্টু 1 প্লাস 2p/100 টু দি পাওয়ার n সমান সমান তো p। বোঝা গেল।
আমাদের চাইছে কার মান, জনসংখ্যা ছিল, তাহলে x সমান কি লিখতে পারি, x সমান p বাই 1 প্লাস 2p বাই 100 টু দি পাওয়ার n না, এটা হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, অথবা তুমি এটাকে একটু বসিয়ে লিখতে পারো p ইন্টু 1 প্লাস 2p বাই 100 টু দি পাওয়ার মাইনাস n। ওকে, বুঝতে পেরেছো? 2 এর 1 গেল, সে 2 এর 2 দেখ, 2 এর 2 দেখ আমাকে কি বলছে যে a:2 সমান সমান b:5 সমান সমান c:8 হলে a এর 50%, b এর 20% সমান c এর কত পার্সেন্ট হবে? খেয়াল করে এটাকে আমি লিখতে পারি a/2 সমান সমান b/5 সমান সমান c/8। ক্লিয়ার? প্রত্যেকটার সাথে 100% গুণ করে দাও, তাহলে a/2 ইন্টু 100% b/5 ইন্টু 100% সমান সমান c/8 ইন্টু 100%। দেখো এটাকে যদি ক্যালকুলেট করলে কত হবে, a ইন্টু 50% সমান সমান b ইন্টু 20%, কেন 5 10 20 হয়, আর c ইন্টু 100 দিয়ে তুমি যদি 8 কে কাটো তাহলে কত হবে, 12.5%। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 12.5%। ক্লিয়ার? ওকে, এবার দেখো 2 এর 3 দাগ, 2 এর 3 দাগে আমাকে কি বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি তার কৌণিক বিন্দু দিয়ে যাবে। তার মানে কি, সমকোণিক বিন্দু দিয়ে যাবে। কোন বিন্দু দিয়ে যাবে? দেখো এটা একটা সমকোণিক ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ আমরা জানি কি সমকোণ ত্রিভুজের যে পরিবৃত্ত হয়, পরিবৃত্ত, এটা তো পরিবৃত্ত হচ্ছে, তাহলে এটা যদি ব্যাস, এটা পরিবৃত্ত, পরিবৃত্ত হলে তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাকে বলা হয় কি সমকোণিক বিন্দু। তাহলে কি বলবো, সমকোণিক বিন্দু, সমকোণিক বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছেই, আর এটা কি সমকোণিক বিন্দু দিয়েও যায়। ওকে, আচ্ছা এগুলো মুসলাম। এবার দেখো এসছে 2 এর 4 দাগ, 2 এর 4 দাগে কি বলছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2r একক হলে সমুদ্রের ক্ষেত্রফল ড্যাশ পাই r স্কয়ার হবে। দেখো নিরেট অর্ধগোলক, হ্যাঁ, ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ সমান সমান 2r বলেছে। তাহলে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, ফর্মুলা কি হয়, 3 পাই r স্কয়ার বর্গ একক না, কত আছে 3 পাই 4r স্কয়ার, তার মানে কত হয় 12 পাই r স্কয়ার না। তাহলে দেখো পাই r স্কয়ার তো অলরেডি দেওয়া আছে, আমাদের শূন্য স্থানে কত হবে, 12 হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, আচ্ছা 2 এর 5 দেখো কি দেওয়া আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 1/x, এটা দেওয়া আছে। চাইছে কার মান, চেয়েছে যেটার মান সেটাকে লিখছি প্রদত্ত রাশি। দেখো আমি একদম ডিটেইলসে করাচ্ছি, পরীক্ষায় ডিটেইলসে করার দরকার নেই, জাস্ট এই শর্ট কোশ্চেনে জাস্ট শুধুমাত্র অ্যান্সার লিখলে হবে। ক্লিয়ার? দেখো কি দেওয়া আছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটা যদি হয় cos স্কয়ার থিটা তার স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার স্কয়ার, এটা মানে কি a স্কয়ার মানে b স্কয়ার না, তার মানে a প্লাস
বি দেখো এ মানে কি কস স্কয়ার থিটা, কিন্তু বি মানে সাইন স্কয়ার থিটা, তাহলে এ প্লাস বি মানে কি কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা ইনটু কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা না, বোঝা গেল? এইটুক মানে কি সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা কত হয় 1, আর এইটুকের মান তো তোমাকে দেওয়া আছে 1/x, তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে 1/x, বোঝা গেল? ভেরি ইজি। চলো এবার 2 এর 6 দাগ, কি দেওয়া আছে যে 6 7 8 x 9 y 11 এর গড়, তাহলে দেখো গড় কিভাবে বের করে 6 যোগ 7 যোগ 8 যোগ x যোগ 9 যোগ y যোগ 11 বাই কতগুলো সংখ্যা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বাই 7 সমান কত বলেছে 8, শেষে কার মান x প্লাস y এর মান, কি ক্যালকুলেট করে দাও, জাস্ট উপরগুলো যোগ করো, কত হয় 6 7 13, 13 আর 8 কত হয় 21, 21 আর 9 কত 30, 30 আর 11 কত হচ্ছে 41, তাহলে 41 প্লাস x প্লাস y সমান সমান দেখো 7 ইনটু 8 কত হয় 56, তাহলে x প্লাস y সমান কত হচ্ছে 56 মাইনাস 41 মাইনাস করলে কত হচ্ছে 1 5 15, তাহলে x প্লাস y সমান কত হচ্ছে 15, বোঝা গেল? ক্লিয়ার? চলো তাহলে এটা মুছে দিই। দেখো এবার আমরা করব, কোথায় গেল, 960 পৃষ্ঠা, এবার আমরা করব 3 এর 1, এক মিনিট, দেখো 3 এর 1 দাগে অঙ্ক কি বলছে যে একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 4:5 হলে এ মোট লাভের 80 টাকা এবং এ মোট লাভের 80 টাকা পেলে বি পায় 100 টাকা। তাহলে দেখো, তাহলে আগে দেখো এ এর লাভ কত বলেছে, এ এর লাভ বলেছে 80 টাকা, আর বি এর লাভ বলেছে কত 100 টাকা। তাহলে দেখো তো এ ও বি এর মূলধনের অনুপাত কত হচ্ছে, অনুপাত কত হচ্ছে 80:100 না, কাটাকাটি করলে তো 4:5 হয়, তো আমাদের অপশনে দেওয়া আছে কি বলেছে, ওরাও বলেছে 4:5, মানে কি সত্য, প্রথম অপশন কি সত্য। ক্লিয়ার? 3 এর 2 দাগ, দেখো 3 এর 2 কি বলছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান কত 0, সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান হলে, দেখো সমীকরণের বীজদ্বয় পরস্পর কি বলেছে সমান, তাহলে সমীকরণের বীজদ্বয় সমান, সমান মানে কি হয়, নিরূপকটা কত হয় 0, তার মানে লিখতে পারি b স্কয়ার মাইনাস 4ac সমান 0, তাহলে দেখো তো মাইনাস 4ac সমান কত হয় মাইনাস b স্কয়ার না, দুই সাইড থেকে মাইনাস মাইনাস ছেড়ে দিলাম, তাহলে এখান থেকে c সমান কি লিখতে পারি, c সমান সমান b স্কয়ার বাই 4a না, লেখা যাবে। ওরাও তো তাই বলেছে b স্কয়ার বাই 4a হয়, তার মানে কি এটাও সত্য, তাহলে 3 এর 2 কি হবে आंसर সত্য। ক্লিয়ার? এবার হচ্ছে 3 এর 3 দাগ, 3 এর 3 দাগ অঙ্ক কি বলছে, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক আঁকা যায়, হ্যাঁ বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটো মাত্র স্পর্শক আঁকা যায়, একটা বৃত্ত একটা মাত্র বিন্দু, ধরো এই বিন্দু থেকে কয়টা বৃত্ত স্পর্শক হয়ে যাবে, দুটো, এই একটা আর এই আরেকটা, মনে থাকবে। ক্লিয়ার? তাহলে কত হবে, এটাও হবে সত্য। এবার সে 3 এর 4 দাগ, কোথায় গেল 3 এর 4 দাগ,
একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের কয় গুণ হয়? দেখো যদি দ্বিগুণ হয় তাহলে 2 এর কিউব আকার হচ্ছে মানে 8 গুণ হবে, কিন্তু আমি বলছি কত 4 গুণ, তার মানে কি মিথ্যা। কি হবে? মিথ্যা। 3 এর 5 দাগ, 3 এর 5 দাগ কি বলছে? sin 18 ডিগ্রি মাইনাস cos 72 ডিগ্রির সরলতম মান 1। দেখি কত হয়? sin 18 ডিগ্রি মাইনাস cos 72 ডিগ্রি। দেখো তো sin 18 ডিগ্রি মাইনাস, এটাকে sin লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, সরি 72 ডিগ্রি, 72 ডিগ্রি। তার মানে কত হচ্ছে? sin 18 ডিগ্রি মাইনাস sin 18 ডিগ্রি গেল না, তার মানে কত হচ্ছে? 0 না, কিন্তু ওরা বলেছে কি 1 হবে, তার মানে কি মিথ্যা। 3 এর 5 হয়ে গেল কি মিথ্যা। ওকে, এবার হচ্ছে 3 এর 6 দাগ। দেখো কি বলছে? 2 3 9 10 2 3 9 10 9 3 9 এর মধ্যম হবে 10। তাহলে দেখো মধ্যম বের করতে হলে কি করতে হবে? প্রথমে আমরা এগুলোকে ছোট থেকে বড় করে সাজাবো। 2 3 3 2 3 3, তারপর কত হচ্ছে 9 9 9 10। তিনটা আছে তো, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা। এরকম মধ্যমা তাহলে কোনটা হবে? মাঝে যেটা থাকবে। এই দিক থেকে 3টা, এই দিক থেকে 3টা বদলে থাকছে কত? 9 না? তাহলে आंसर কত হবে? 9। বোঝা গেল? তাহলে আমাদের 1 2 3 এর শর্ট কোর্সগুলো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমাদের এর যে 4 দাগের যে শর্ট কোর্সগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, আর যারা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক বা ডিসলাইক যেটা খুশি করো। কমেন্ট সেকশনে তোমাদের মতবাদ বা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলো, আমরা অবশ্যই তার রিপ্লাই দেব। তাহলে এখন টাটা।